হাই এভরিওয়ান, গুড মর্নিং। অনেক অনেক দিন পরে এইরকমভাবে ব্লগ শ্যুট করছি। তো এইভাবে ব্লগ করাই হয় না, মিনি ব্লগই করা হয়। তো আজকে ভাবলাম যে একটু এরকমভাবেই ব্লগ করি। তো মানে এরকমভাবে অনেকদিন অভ্যাস নেই, তো কি বলবো মানে বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। আজকে একটা স্পেশাল কিছু করা হবে সারাদিনে, তো সেই জন্য এই ব্লগটা শ্যুট করছি। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের দেশের বাড়িতে, মানে এখন তো তোমরা জানো এখন অগ্রহায়ণ মাস চলছে। তো চারিদিকে গ্রামের দিকে, এই শহরের দিকে সব নবান্ন হয়, মানে নবান্ন হয়। তো আজকে আমাদের গ্রামে নবান্ন আর কি। তো সেই সূত্রে আমরা তো যেতে পারবো না। অনেক বছরই গ্রামে গিয়ে ওই কলার পাতায় বসে নবান্ন করা হয় না। তো সেই জন্য এবছরও যাব না, কারণ ছোট্ট চিনি আছে, না হলে মামার বাড়িতে যেতাম। তো কি করা হবে, মানে বাড়িতেই নতুন চাল নিয়ে আসা হয়েছে দেশের বাড়ি থেকে। তো সেইটাই আজকে মা একটু চাল মাখা, মানে নবান্নে যেরকম হয় আর কি, চাল মাখা একটু রান্না বান্না করা হবে, ভাজাভুজি করা হবে। আর আজকে চিনি মামা ভাত খাবে, ঠিক আছে। তো ওর মানে মানে অন্নপ্রাশনে, মানে মুখে প্রসাদের দিনে তো কোনোরকম ব্লগ শ্যুটই করতে পারিনি। ভেবেছিলাম করবো, কারণ এটা একটা স্মৃতি। কিন্তু না, মানে কী যে একটা হয়ে গেল, মানে এটার আমার মানে কী বলবো, কিছুই করতে পারলাম না, ব্লগ কিচ্ছু করতে পারলাম না। তো যাই হোক, মামা বাড়িটা করবো, আর ভিডিও করেছি, সেটাকে অ্যাটাচ করে একটা ব্লগ আমি বানিয়ে রাখবো আমার সারা জীবনের স্মৃতি হিসেবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের প্ল্যানিং। আর যেহেতু বাবা কাজে দেয়, দুপুরবেলায় মানে চিনিকে ওই সাজিয়ে গুছিয়ে খাওয়ানোটা যাবে না, রাত্রেবেলায় ওটাই করতে হবে। তো পায়েস টাইস বানানো হবে, ভাজাভুজি করা হবে, মাছ টাছ নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর নবান্ন হবে। তো চলো আস্তে আস্তে সারাদিনে কী করবো তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমরা সানডেতে চলে যাব, ঠিক আছে। তো মানে হঠাৎই চলে যেতে হচ্ছে, কারণ একটু দরকার আছে আর কি, নাহলে আর কটা দিন থেকে যেতাম। একটু মানে প্রবলেম আছে, দরকার আছে, তো সেখানে চলে যেতে হবে। আবার আসবো, দেখা যাক কবে কি আসি না আসি, আর কি হবে আগে আগে সমস্ত কিছু তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। তোমরা আমার ব্লগ একটু দেখো। তো চলো, আজকে কী করবো না করবো তোমরা দেখতে থাকো। তারপর চলে আসলাম এদিকে ব্রাশ করতে। মিটিকে ব্রাশ টাশ করে দিয়েছি, ওকে গরম জলও খাইয়ে দিয়েছি। আমি ওকে প্রত্যেকদিন সকালবেলা গরম জলই খাওয়াই। দেন আমি ব্রাশ করে নিয়েছি। আর আমার গলাটা শুনে তো বুঝতেই পারছো যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো এই ঠান্ডার মধ্যেই আজকে সকাল সকাল স্নানটা করে নেব, কারণ রোজ জানো তো এত কাজের চাপ থাকে, মানে স্নানই করার টাইম হয় না। দুই মেয়েকে স্নান টান করিয়ে মা ওইদিকে রান্না করে, আমাকে রাখতে হয়, চিনিকে ঘুমোতে চায় না। তো একদিক দিন আমাকে বিকালবেলায় স্নান করতে হয়, তো সেই করে করে না আমার ঠান্ডা লেগে গেছে। তো কালকে সন্ধ্যাবেলায় মিঠি বাবাকে দিয়ে একটা ড্রাগন ফল কেনা করিয়েছে। অনেক দিন ধরেই মানে ড্রাগন করছিল, তো বাবা কালকে কিনে নিয়ে এসছে। তো কালকে সন্ধ্যাবেলাতেই প্রচণ্ড পরিমাণে বায়না করছিল, তো ওই যেটুকু ফাঁকা দেখছো ওইখানটা কেটে দিয়ে একটু খাওয়ানো হয়েছিল। তো সেটাই আজকে বের করে নিলাম ওকে। যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে, তো ব্রাঞ্চ টাইমে ওকে একটা ফল দিই আমি, যে কোনো ফল বা ডিম সেদ্ধ। তো আজকে ওই ড্রাগনটাই খাবে, তো সেই জন্য বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর বাবা সকালবেলা মাছ নিয়ে এসেছিলো, তো তখন রান্না তো দেরিতে হয়, তো সেই জন্য ফ্রিজে রাখা হয়েছিল, তো সেটাই বার করে রেখে দিলাম যাতে নর্মাল হয়ে যায়। আর রান্না বান্না হবে আজকে, অনেক কিছুই রান্না বান্না হবে, তোমাদেরকে তো বললাম। তো মা ওইদিকে কাজগুলো সেরে নিচ্ছে, আর আমি এদিকে স্নান টান যেহেতু করে নিয়েছি, এখনও পর্যন্ত টিফিন করিনি, ওই 10:30
10টা কি 10:30 মতন বাজে। তো মা বাথরুমে কাচাকুচি করছে, স্নান টান করে একবারে বেরিয়ে আসবে। তো আমি এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি যাতে মায়ের কাজটা একটুখানি এগিয়ে থাকে। এখন এই কাজগুলো করতে পারছি কারণ এই টাইমে চিনি ঘুমোচ্ছে, সেই জন্যই আমি পারছি, না হলে আমি পারতাম না। ও আজকে একটুখানি আমাদেরকে একটু কোঅপারেট করেছে, যে মানে কাজের টাইমে ও একটুখানি ঘুমিয়েছে, 3 টাইম ও ঘুমিয়েছে। তো আমি স্নান টান করেছি ও ঘুমানো অবস্থাতেই। তো এইদিকে যে এরকম দেখলাম যে ও ঘুমোচ্ছে, তো আমি বাঁধাকপিটা কেটে নিলাম। তো এইদিকে দেখো কালকে রাতে মা পরোটা বানিয়েছিল, তো 3টে রেখে দিয়েছিল আজকে যাতে টিফিনটা হয়ে যায়। তো কোনো সবজি ছিল না, মিষ্টি দিয়ে আর পরোটাটা খেয়ে নেব। মা এখনও খায়নি, মা ওদিকে রান্নার জোগাড় সব করছে। তো তোমাদেরকে যেহেতু আগেই বলেছিলাম যে আজকে চিনি মুখে ভাত খাবে, মানে মামা ভাত খাবে, আর মামা তো নেই, দাদু ভাত খাবে। তো আর সেই সাথে নবান্ন হবে আজকে আমাদের দেশের বাড়িতে নবান্ন, তো সেই সূত্রে তো যাওয়া হবে না। তো বাড়িতেই ছোট করে ওই চাল মাখা ঠাকুরকে দিয়ে এই নতুন চাল খেতে হয়, তো সেটাই করা হবে। মা পুজো যখন করেছিল ঠাকুরকে নতুন চাল ফল দিয়েছিল, সেই প্রসাদ খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে সেই ক্লিপটা নেওয়া হয়নি, তখন আমি ব্যস্ত ছিলাম। তো ওইদিকে মা চাল টাল বেটে নিয়েছে, মানে গুঁড়ো করে নিতে হয় আর কি। সেই চালটা আমি মেখেছিলাম, দুধটাকে মেরে মানে একদম ক্ষীর করে নেওয়া হয়েছিল। তো সেই ক্ষীর আর চাল নারকেল কোড়া দিয়ে ফল টল দিয়ে বিভিন্ন রকম আপেল, নারকেল, তারপরে চেরি, আরও কী সব দেওয়া হয়েছিল, সেই সব দিয়ে কিশমিশ মেখেছিলাম আর কি। তো এখন ওই 1টা মতন বাজে, এখনও পর্যন্ত মা তো কিচ্ছু খায়নি, আমি পরোটাটা খেয়েছিলাম। তো এখন এই চাল মাখাটা খেয়ে নেব। আর ওইদিকে হচ্ছে রান্না, আজকে অনেক রকমই রান্না হচ্ছে। অনেক রকম বলতে ওই 7 রকমের ভাজা হবে, যেহেতু চিনি আজকে একটু মামা ভাত খাবে। তো 7 রকমের ভাজা, আর হচ্ছে তোমার বাঁধাকপি তরকারি, আর ডাল, আর মাছের ঝোল। তো এই হচ্ছে রান্নাবান্না। আর পায়েস রান্না করা হবে, সেটা সন্ধ্যাবেলায় করে নেব। আর এই যে দেখো মায়ের রান্নাবান্না হয়ে গেছে, চাল তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন রান্নাবান্না এখন খাচ্ছি হচ্ছে এখন 2:30 বাজে। মা এখনও কিন্তু খায়নি, চিনি ওইদিকে উঠে পড়েছে, মা চিনিকে নিয়ে আছে, আমি এদিকে লাঞ্চটা করে নিচ্ছি। এদিকে করেছে মা ডালের বড়া, আমি এই বিউলির ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য মা করেছে। আর রাতেও হয়ে যাবে বাঁধাকপি তরকারি, আর কালকের চিংড়ি মাছ ছিল সেটা আছে, আর এই যে রুই মাছ আর ডাল, এটাই হচ্ছে আজকে সিম্পল মেনু। দেশে বাড়িতে থাকলে আরও অনেক রকম রান্না হয়, তো মা এই যতটুকু পেরেছে করেছে। আর কলার পাতাটা দেখছো তো, কলার পাতাটা বাবা মিল থেকে নিয়ে এসছে, যেহেতু নবান্ন মানে কলার পাতায় চাল মাখা খাওয়া আর ভাত খাওয়া, তো সেই ফিলিংসটা নেওয়ার জন্যই এই কলার পাতাটা বাবা মিলে, অনেক গাছ আছে, কলা গাছ আছে, তো সেইটা কেটে নিয়ে এসছে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন আমি বানাবো হচ্ছে পায়েস। তো শরীরটা এখন খুবই খারাপ লাগছে, ভীষণ মানে হাঁসফাঁস করছে, মনে হচ্ছে ভেতরে ভেতরে জ্বর এসছে। একটা প্যারাসিটামল খেতেই হবে। আর পায়েসটা বানানোর ইচ্ছে ছিল না, তবে বানাতেই হবে, কারণ পায়েসটা আসলে না আমি বানাই, আমার হাতে পায়েসটা খুব ভালো হয়, সবাই খুব ভালোবাসে খেতে আমার হাতে পায়েস। আমি একদম গাঢ় গাঢ় করে, একদম মানে ক্ষীর করে পায়েসটাকে রান্না করি। আর এখানে বাবা পাটালি নিয়ে এসছে, খেজুর গুড়ের পাটালি, তোমরা তো সবাই জানো শীত পড়ে গেছে, আর শীত পড়ে যাওয়া মানে খেজুর রস, খেজুর গুড়, খেজুর পাটালি এই সব তো হবেই। আর শীত জুড়ে, পুরো শীত জুড়ে পায়েস রান্না হলেই, শুধু পায়েস না, চালের পায়েস না, সেমই পায়েস, সুজি, সবেতেই আমি এই পাটালি দিয়ে রান্না করি। আর আমার ঘরে 12 মাস পাটালি আনাই থাকে। যখন আমি সুজি বা সিমই বানাই, আমি ওই পাটালি দিয়ে বানাই, ভীষণ ভালো হয় খেতে। আমার বর কিন্তু খুব ভালোবাসে খেতে, একদম ক্ষীর ক্ষীর করে বানাই। ও নিচে থেকেই বলে যে আজকে সুজি বানাও, আজকে সিমই বানাও।
তো এই যে আমার ছোট্ট চিনি এখন সন্ধ্যাবেলায় বসে পড়েছে দাদু ভাত খেতে। আর সেম আমার মিঠি যেভাবে ভাত খেয়েছিল মাছের মাথা কামড়ে ধরে, তো ঠিক সেইভাবে খাচ্ছে। তো তোমরা দেখো। আর একটা কথা বলে দিই, আমার এই চিনি মিঠিকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন অনেক বড় হতে পারে, ওদেরকে যেন আমি মানুষের মতন মানুষ করতে পারি, কারণ এখন ভালো মানুষের খুব অভাব। আমি ওদেরকে যাই করতে বানাতে পারি কি না, ওরা যাই হোক জীবনে যেইভাবেই প্রতিষ্ঠিত হোক না কেন, ওরা যেন সবার আগে ভালো মনের মানুষ হয়, যেন আর 5টা মানুষ দেখে বলতে পারে যে হ্যাঁ, ওদের মেয়েরা খুব ভালো মানুষ হয়েছে। আর যাই হোক না কেন, ওরা জীবনে যে লাইনেই যাক না কেন, সেটা ওদের ব্যাপার, সেটা আমরা নাক গলাবো না। তো চলো, টাটা।